হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু তোমাদের সঙ্গে কিছু কিচেনের অর্গানাইজার মানে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু অন্য কোনো ভিডিও নয়, আজকে কোনো ডেলি ব্লগও নয়। তোমরা দেখতে থেকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর কিছু টিপসও তোমাদের কিন্তু অনেক কাজে লেগে যাবে। আর দেখার শুরুতে বন্ধুরা প্রত্যেককেই বলছি অবশ্যই লাইক করো, লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। তো যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। তাহলে চলো, এইদিকে দেখো কিছু কন্টেনার ছিল যেইগুলো আমার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একদম জমিয়ে রাখি না, এই কন্টেনারগুলো আমি ধুয়ে রাখি। তো আজকে কিন্তু কিচেনে কিছু কিন্তু ক্লিনও করব, তার সঙ্গে কিছু কিন্তু মুদি বাজারের অর্গানাইজারও করবো এই কন্টেনারের মধ্যে। আর কি জানো তো, আমি রোজেরটা রোজ যেভাবে রোজ যেটুকু করার চেষ্টা করি তার থেকেও বেশি কিন্তু আমি মাসে এরকম বা সপ্তাহে যেদিনই সময় পাই না কেন সেই সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাঘরে এই কন্টেনারগুলো এরকম সুন্দরভাবে মুছে নিই। তো কদিন ধরে না এতটা পরিমাণে ব্যস্ত হওয়ার কারণে, যেহেতু মাম্মামের স্কুল খুলে গেছে, অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য কদিন কিছু করা হয়নি। তাই ভাবলাম আজকে কিছু করেই নিই, যেহেতু মাম্মামের স্কুলটা ছুটি আছে। আর এইদিকে দেখো যে কন্টেনারগুলোর মধ্যে এই যে মশলাগুলো ভরা আছে সেইগুলো কিন্তু এইভাবে উপর থেকেই মুছে দিচ্ছি। আর যখন আমি শেষ হয়ে যাই তখন কিন্তু এরকম যখন শেষ হয়ে যায় ধুয়ে কিন্তু জল উপর করে তারপরে মুছে তারপরে আবার কিন্তু নতুন করে ভরে নিই। তো দেখো কত সুন্দরভাবে ক্লিনটা করে নিলাম। আর এইদিকে যে কন্টেনারটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি চিনি রেখে দিই। আর এরকম কন্টেনারের মধ্যে চিনি রাখলে কি হয় জানো তো, মানে চিনিগুলো নষ্ট হয় না বা সেটা ভিজে যায় না আর অনেকটা ভালো থাকে। আর এই ছোটো কন্টেনারটা এটা হচ্ছে আমি চা রাখি সবসময় হাতের কাছে, সবসময় কিন্তু কন্টেনার থেকে খুলে একটা খুলে সবসময় বার করা যায় না, যার জন্য এরকম সুন্দর সুন্দর কন্টেনারে আমি চা চিনি সামনে রেখে দিই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু আমাদের ব্যবহার করতে অনেক সুবিধা হয়। আমি এই কন্টেনারগুলো কিন্তু মেলার থেকে এনেছিলাম, তো আমার অনেকটাই কাজে লেগে গেছে। আর এটা যেহেতু ইন্ডাকশানের পাশে রাখি যার জন্য আমার খুব সুবিধা হয়। তো এইদিকে কিন্তু তেলের কিছু কৌটো ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি, তো র্যাকটা এখানে রেখেছি আর ওগুলো ধুয়ে রেখেছি। আর তোমাদের আজকে কিছু দেখো আমি মুদি বাজার এসেছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই মুদি বাজারগুলো মানে যখন যেটা লাগে তখন কিন্তু সেইটাই আনা হয়, মানে একবারে এনে রাখি, তাহলে কিন্তু অসুবিধা হয় না। আর এদিকে দেখো সাবান আনা হয়েছে। আগে যেমন বাটির সাবানটা আনা হতো এটা কিন্তু আমাদের অসুবিধা হতো, কারণ আমার ঠাকুরের বাসন মাজতে হয়। তো এই জন্য আমার কিন্তু এই সাবানগুলো আনলে সুবিধা হয়। এইদিকে দেখো যেই নিম সাবান মার্গোটা এটাই আমাদের এখন আনা হয়। এই 5টা সাবান আনলে কিন্তু আমাদের অনেক দিন চলে যায়। আর কি জানো তো বন্ধুরা, এই সাবান না একটা একটা করে তুমি যখন কিনবে না তখন কিন্তু তোমার কিন্তু অনেকটাই খরচা পড়ে যায়। আর একসঙ্গে যদি এরকম কেনার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার অল্পতে হয়ে যায়। আর এখানে যে শ্যাম্পুর প্যাকেটগুলো দেখছো এই শ্যাম্পুগুলো আগে আমার কিন্তু কৌটোতে আসতো। কৌটোতে আনলে কি হয় জানো তো, দুদিনে শেষ হয়ে যায় আর অনেকটা পরিমাণে কিন্তু শেষও হয়ে যায়। আর এরকম নিয়ে আসলে, এরকম পাতা নিয়ে আসলে আমার অনেক দিন চলে যায় আর সবাই মিলে ইউজ করতে পারি বা আত্মীয় স্বজন আসলে তাদেরকেও ইউজ করতে দিতে পারি। এতে আমার খরচাও কম আর আমার অনেকটা কিন্তু সুবিধা হয়ে যায়। তো ওইদিকে গরম মশলা আনা হয়েছে, তার মধ্যে কিছু মুদি সদা যেটা একদমই ছিল না সেইগুলো আনা হয়েছে। আর তোমাদের তো বাসন মাজার সাবানটার কথা বললাম, বাসন মাজার সাবানটা যখন আমাদের একটা বা দুটো বাটি আনা হতো তখন কিন্তু আমার বাসন ঠাকুরের বাসনের জন্য কিন্তু অত বড় বাটি লাগে না, যার জন্য এরকম করে ছোট ছোট সাবানগুলো নিয়ে আসলে কিন্তু আমার রান্নার কাজেও লাগছে প্লাস আমার ঠাকুরের বাসন মাজারও কাজে লেগে যাচ্ছে। এটাতে কি হচ্ছে, আমার অনেকটা সেভ হচ্ছে, অনেকটা পয়সার দিক থেকেও সেভ হচ্ছে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচফোড়ন, তারপরে জিরে, এইগুলো কিছু ছিল না, তো আমি সেইগুলো আনিয়েছি বাজার থেকে। আর আমার এরকম করে নিয়ে আসলে অনেকটা হয়ে যায়। তো আমরা কিন্তু আমাদের যেখানে মাসকাবাড়ি যেখানে যে বড় বড় দোকানগুলো হয় আমরা কিন্তু সেখান থেকেই নিয়ে আসি। তো সেখানে জিনিসও কিন্তু ভালো, সব সময় যে ভালো ব্র্যান্ডের জিনিসই যে ভালো হয় বা খারাপ ব্র্যান্ডের জিনিস যে খারাপ হয় সেটাও কিন্তু নয়। কিছু কিছু
কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বুঝেই চলতে হয়, আমাদের সংসারটা চালাতে হয়। আর কি জানো তো বন্ধুরা, এই যে আমরা যদি এরকম করে বুদ্ধি করে নিয়ে আসি অনেকটাই কাজে লেগে যায়। এই যে তুমি দেখতে পারলে ধনে জিরে এইগুলো আমি যে কন্টেনারে ঢাললাম, এগুলো কিছুটা আমার রান্নার কাজেও লেগে যাবে, আবার কিছুটা আমি কিন্তু সারা মাসে ভাজা মশলার জন্যও রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে গরম মশলাগুলো, এইগুলো আগের ছিল। আর তারপরেও হাজব্যান্ড এই যে কিছুটা গোটা নিয়ে এসেছে, আর আমি এইভাবে গোটা এনে একবারে এনে রেখে দিই। এটা কিন্তু আমার অনেক দিন চলে যায়, আর আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিই। এটা কি বলো তো, আমার 1 মাসের জায়গায় 2 মাস চলে যায়। আর প্যাকেট করে তুমি নিয়ে আসবে, প্যাকেটের মধ্যে অল্প থাকে। আর সবসময় চেষ্টা করবে বাড়িতে কিন্তু মানে নিজে হাতে তৈরি করা মশলার কিন্তু স্বাদটাই আলাদা। এতে কিন্তু পয়সাটাও অনেক বেঁচে যায়, আর তার সঙ্গে কিন্তু তোমার স্বাদটাও কিন্তু দ্বিগুণ আসে। আর আমি জানো তো সবসময় চেষ্টা করি যে মানে নিজে হাতে বাড়িতে গুঁড়ো মশলা করে নিয়ে, যেমন ধনে জিরে একবারে একটু বেশি করে আনাই। এতে কিছুটা পরিমাণ বুঝে আমি কিন্তু মানে ফোড়ন টোড়ং দেওয়ার জন্য রেখে দিই, আর কিছুটা কিন্তু আমি ভাজা মশলা করার জন্য রাখি। আর আমার ভাজা মশলা আমি যেটা করি, আমি আইডিয়া করে, এটা আমার 3 মাস থেকে 4 মাস এনাফ চলে যায়। এটার জন্য কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক দিন আমার কিন্তু আনতে হয় না। আর এদিকে দেখো কিছু ডাল ছিল না, সেই ডালগুলোই আনিয়েছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো এত কম ডাল কেন। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমরা কিন্তু মেম্বার 3 জন, তার মধ্যে কিন্তু একজন সবসময় ডাল খায়, যেটা হচ্ছে আমার হাজবেন্ড। তো আগে কি হতো, 1 কিলো 1.5 কিলো করে যখন ডাল আনা হতো, মানে আগে যখন প্রচুর পরিমাণে আমাদের মাসকাবারি আনা হতো, তখন কি হতো জানো তো বন্ধুরা, শেষ হওয়ার আগে কিন্তু আমার জিনিসগুলো পোকা লেগে যেত, যার জন্য কিন্তু আমার নষ্ট হতো বা কিছুগুলো ফেলাও যেত। যার জন্য এখন আমি অল্প অল্প করে বুঝে বুঝে নিয়ে আসি, যাতে আমার সেটা হয়ে যায়। ওই যে অল্প অল্প ডাল, এইগুলো কিন্তু মানে আমার অনেক দিন চলে যায়। আর যখন গেস্ট আসে তখন তো একটা আলাদা ব্যাপারই থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু কন্টেনারগুলো এই যে ঢেলে নিলাম। আর এইদিকে দেখো নুনটাও ছিল, মানে এগুলো কিছু কিছু কন্টেনারগুলো ধুয়েছিলাম, সেগুলো কিন্তু সমস্ত কিছু ভরে নিলাম। তো এইদিকে আমার অনেকটা কিন্তু ক্লিন হয়ে গেল। আর সত্যি কথা বলতে এইভাবে বুঝেই করতে হয়। তার কারণ হচ্ছে আগে যখন আমার হাজব্যান্ডকে আমি বেশি বেশি করে, যখন আইডিয়া জানতাম না, অনেক বেশি বেশি আনতে বলতাম, অনেকটা নষ্ট হয়ে যেত। কিন্তু সময়ের সাথে সাথে যখন আমি সংসারটাকে পুরো বুঝতে পেরেছি, তখন কিন্তু আমি বুঝে বুঝেই কিন্তু জিনিসগুলো এখন আনতে বলি। আর এইদিকে দেখো আমি কিভাবে ভাজা মশলা করি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইদিকে দেখো এই যে জিরেটা হালকা করে ভেজেছি, বেশি মানে করে ভাজলে জিরেটা বেশি পুড়ে যায়, বেশি লাল হয়ে যায় বা বেশি তেতো হয়ে যায়, টেস্টটা ভালো আসে না। এই জন্য চেষ্টা করবে যে ধনে বা জিরে এগুলো হালকা করে ভেজে নেওয়ার। আর একসঙ্গে ভাজলে পরে কিন্তু ভাজাটা হয় না, হয়তো জিরে ধনেটা ভাজা হয় কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা হয় না। যার জন্য আমি আলাদাভাবে এইভাবে সুন্দর করে করে কিন্তু আমি এই যে ভেজে নিই। আর এটার থেকে আমি যে ভাজা মশলাটা করি বন্ধুরা, দারুণ স্মেল বেরোয়, আর তরকারির কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার এই যে সমস্ত ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে তবেই মিক্সিতে দেব। তো চলো এইদিকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু অনেকটা মানুষ, অনেকটা বন্ধুর কাছে পৌঁছে দেবে। সেখানে হয়তো 2জন মানুষও আমার ভিডিওটা দেখবে, আমাকে ভালোবাসা দেবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করো। আর আমার একটু মানে এখন সাবস্ক্রাইব কমে গেছে, অনেক ওয়াচ টাইম কমে গেছে। তো বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। এইভাবে কিন্তু এই ছোট্ট বোনটার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো যাই হোক, এইদিকে দেখো আমার ভাজা মশলাটা করা হয়ে গেছে। আর এই মশলাটা যা করেছি আমার 3 মাস চলে যাবে। আর এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়েই কিন্তু সংসারে কিন্তু প্রতিটা জিনিস এইভাবেই কিন্তু ঘরে বসেও কিন্তু সঞ্চয় করা যায়। আর এইভাবেই কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয়। তো যাই হোক, চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।